বন্ধুরা, কেমন আছো? আজ আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভূগোলের বায়ুমণ্ডল চ্যাপ্টারের 2 মার্কস, 3 মার্কস ও 5 মার্কসের যে কোশ্চেনগুলো আসবে তার 100% সাজেশান। মানে আজকে আমি যে কোশ্চেনগুলো তোমাদেরকে দেখাবো সেই কোশ্চেনগুলো যদি তোমরা করে যেতে পারো তাহলে বায়ুমণ্ডলের থেকে চ্যাপ্টার থেকে আসা 2 নম্বর, বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে আসা 3 নম্বর, বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে আসা 5 নম্বরে প্রত্যেক কটা কোশ্চেনই তোমরা কিন্তু কমন পাবে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও বায়ুমণ্ডলের চ্যাপ্টার। তো ফার্স্ট 2 নম্বরের সাজেশান কি? বায়ুমণ্ডলে প্রধান দুটি গ্যাসীয় উপাদানের নাম লেখো। বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাসগুলি কী কী? অ্যারোসল কী? গ্রিনহাউস গ্যাসগুলির নাম লেখো। উষ্ণতা তারতম্যের ভিত্তি করে বায়ুমণ্ডলের স্তরগুলির নাম। স্বাভাবিক উষ্ণতা হ্রাসের বিধি বা ল্যাপস রেট কাকে বলে? ট্রোপোস্ফিয়ারের নামকরণের কারণ কি? ট্রোপোপজ কি? অরোরা ও বোরিওলিস ও অরোরা অস্ট্রেলিয়াস কি? ওজোন কি? ওজোন গহ্বর কি? ইনসোলেশন কি? অ্যালবেডো কি? বৈপরীত্য উষ্ণতা কি? গ্রিন হাউস কি? ডোলড্রামস কি? বায়ুর চাপ কক্ষ কাকে বলে? ফেরালের সূত্র কি? 22 ব্যালট সূত্র কাকে বলে? আন্তঃক্রান্তীয় অভিষিত অঞ্চল বা আইটিসিজেড কাকে বলে? গর্জনশীল চল্লিশা বা রোরিং ফর্টিস কি? স্থানীয় বায়ু কাকে বলে? চিনুক কি? টর্নেডো কি? জেড বায়ু কি? শীত মৌসুমীর অন্য নাম কি? নিরপেক্ষ আর্দ্রতা কাকে বলে? আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? শিশিরাঙ্ক কাকে বলে? অর্ধক্ষেপণ কাকে বলে? বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? সমবর্ষণ রেখা কাকে বলে? বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে এই যে 2 মার্কসের জন্য এই 32 কোশ্চেন, মানে 30 কোশ্চেন যদি তোমরা করে যেতে পারো তাহলে কিন্তু বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে আসে 2 নম্বরের কোশ্চেন তোমরা কমন পাবেই পাবে। এবার আমরা দেখে নেব 3 নম্বরের কোশ্চেন বায়ুমণ্ডল চ্যাপ্টারের। এবার আমরা দেখে নিচ্ছি বায়ুমণ্ডল চ্যাপ্টারের 3 মার্কসের সাজেশান, 100% সাজেশান। ঠিক আছে, বায়ুমণ্ডলের উপাদানগুলি কী কী এবং সেগুলোকে আলোচনা করবে। ট্রোপোস্ফিয়ার কেন ক্ষুদ্রমণ্ডল বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ার বৈশিষ্ট্য লেখো। ওজোন স্তরের গুরুত্ব। ওজোন স্তর বিনাশের কারণ কী? তাপ বাজেট কাকে বলে? শিলিগুড়ি অপেক্ষা দার্জিলিং বা দিল্লি অপেক্ষা সিমলা শীতল হয় কেন? অক্ষাংশ বলতে কী বোঝো? কোরিওলিস বল বলতে কী বোঝো? মৌসুমি বায়ু হলো সমুদ্র বায়ু। স্থলবায়ুর বৃহৎ সংস্করণ কারণ ব্যাখ্যা করো। মৌসুমি বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব লেখো। ঘূর্ণবাত ও প্রতিকূল ঘূর্ণবাতের পার্থক্য। চরম আর্দ্রতা ও নিরপেক্ষ আর্দ্রতা একেবারে নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টি ঘটে কেন? শরৎকালে বৃষ্টি প্রক্রিয়া কীভাবে ঘটে? পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টি কমায় কেন? এই 16খানা কোশ্চেন যদি তোমরা ঠিকঠাক করতে পারো তাহলে আমি মনে করি যে বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে আসা 3 নম্বরে যে একটা কোশ্চেন আসবে সেটা কিন্তু তোমরা অনায়াসে লিখতে পারো। এবার আমরা দেখে নেব বায়ুমণ্ডল চ্যাপ্টারের 5 মার্কসের সাজেশান। বায়ুমণ্ডল চ্যাপ্টারে 5 মার্কসের সাজেশান, সে কোশ্চেনগুলো দেখে নিই। বায়ুমণ্ডলের স্তরগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। বায়ুমণ্ডল ওজোন স্তরের গুরুত্ব, ধ্বংসের কারণ ও ফলাফল লেখো। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি ব্যাখ্যা করো। বায়ুমণ্ডল উষ্ণতা তারতম্যের কারণ কী? বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি লেখো। বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিহত বায়ুর সম্পর্ক লেখো। নিহত বায়ু কী, এর প্রকারভেদ আলোচনা করো। চিত্রসহ বিভিন্ন বৃষ্টির প্রক্রিয়া সংক্ষেপে লেখো। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে অবস্থান এবং এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য লেখো। নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, এই 10টা কোশ্চেন যদি তোমরা বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে করো তাহলে আমি মনে করি আর এর বাইরে কোশ্চেন আসা সম্ভব নয়। তোমরা যখন টেস্ট পেপার খুলবে, রায়মার্টিনের টেস্ট পেপার খুলবে, পর্ষদের টেস্ট পেপার খুলবে, দেখবে যে এই কোশ্চেনগুলো, যে কোশ্চেনগুলো 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বরের জন্য আমি দিলাম, এই কোশ্চেনগুলোই ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেক স্কুলে আছে। তো বন্ধুরা, ভিডিওটা আমি আর দীর্ঘায়িত করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে পজিটিভ থিঙ্কিং চ্যানেলের পাশে যুক্ত হতে থাকো। পরের ভিডিওতে আমরা ভূগোলের বায়ুমণ্ডল চ্যাপ্টারের এরকমই একটা সাজেশান নিয়ে চলে আসব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।